বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে পড়ুন, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি। রব্বি ইশরাহ লি সাদরি। ওয়া ইয়াসসির লি আমরি। ওয়া ইয়াসসির লি আমরি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় কোরআন শিক্ষার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনে কারিম শুদ্ধ করে পড়ার জন্য যা দরকার এই জিনিসগুলো আমরা 1 থেকে 37তম পর্ব পর্যন্ত আমরা শিখেছি। এখন আমাদের তেলাওয়াত চলছে, আমরা সূরাতুল ফালাক পড়তেছি। বন্ধুরা, সবার মনে আছে? আমরা একটু পিছন থেকে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। মিন শাররি মা খালাক। আমরা এই পর্যন্ত পড়ছিলাম, তাই না? সবাই হরফের নাম বলুন। মিম, নুন, শিন, রা, গইন, আলিফ, সিন, قاف، ألف، زال، ألف، واو، قاف، باء। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন সবাই। হ্যাঁ, আমরা এবার তেলাওয়াত করব। ওয়ায়ে ফাতাহা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ওয়া 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 পাতলার ওয়া ওয়া ওয়া। মিমে কাসরা, হ্যাঁ, নুনে জজম মিলিয়ে পড়তে হবে। কেমন? আমরা আরেকটা সূত্র পড়েছি, নুন সাকিনের পরে শিন আসলে গুণনা করে পড়তে হয়। মিং। মনে আছে তোমাদের? নুন সাকিন অথবা তানবিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, র লাম, এই 8 হরফ আসলে গুণনা হবে না, বাকি 20 হরফে গুণনা হবে। আমরা পড়েছি, এটি 37তম পর্বে আমরা শিখেছি। মনে আছে তোমাদের গুণনা? কততম পর্বে? 37তম পর্বে। তো এখানে গুণনা হবে। কোরআনে মাজিদে 2 ধরনের গুণনা পাওয়া যায়, আমরা সেখানে পড়েছি। এখানে গুণনা হবে ওয়ামিং, ওয়ামিং, ওয়ামিং। শিনে ফাতহা, রায়ে তাসদীদ ডবল পড়তে হবে। শার, 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 শার। ওয়ামিং শাররি, ওয়ামিং শাররি। র এখানে পাতলা হবে। ওয়ামিং শাররি। গয়নে ফাতা, বামে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। গ, গ, ক আলিফ টান হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ।
এক আলিফ মধ্য তবাই গ গ আমাদের অনেক ভাই বোন বলেন যে গা অমিংসার যে গা সিকিন এটি ভুল হবে লাহানে জলি হবে গ গ গ সিনে কাসরা হরকত উচ্চারণ তাতে সি পাতলা হরফ সি বাতাস বের হবে হামসের কারণে সি কফে কাসরা তাইন 2 জার তানবিনের পরে হামজা আসছে গুণনা হবে গুণনা হবে না 20টার একটা আসলে গুণনা হবে এখানে হামজা কয়টির একটি 8টির একটি গুণনা হবে না গাসিকিন গাসিকিন হামজায় কাসরা তাড়াতাড়ি ই ই ই জালে ফাতহা বামে খালি আলিফ মদের হরফ যা জবরের বামে খালি আলিফ কিসের হরফ মদের হরফ আলিফ টেনে পড়তে হবে ইজা ইজা ওয়ে ফাতহা তাড়াতাড়ি ওয়া ওয়া ওয়াফে ফাতহা বায়ে ফাতহা কিন্তু অফের কারণে জজম হবে জজম হলে কলকলা হবে ওয়াকাবে ওয়াকাবে বায়ে জজম কলকলা গত ক্লাসে আমরা পড়েছি আগেও আমরা পড়েছি ইজা ওয়াকাব ওয়া মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব ومن شر غاسق إذا وقب বন্ধুরা বলো তো এখানে এক আলিফ মত কয়টি এক গ আর যা দুইটি হ্যাঁ এখানে গুণনা কয়টি একটি কলকলা কয়টি বা হ্যাঁ এখানে মোটা হরফ কয়টি গয়ন একটা আলিফ একটা দুইটি এখানে কফ একটি তিনটি এখানে কফ একটি মোট কয়টি মোটা হরফ 4টি হ্যাঁ সর্বশেষ প্রশ্ন যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন বিজয়ের মালা তিনি ছিনে নেবেন দেখা যাবে কে ফার্স্ট হতে পারেন এই আয়াতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায় একটু চিন্তা করে বলি আমরা সবাই 8 জায়গা আলহামদুলিল্লাহ 8টি জায়গা তাড়াতাড়ি পড়তে হবে টানতে হবে ক জায়গায় 2 জায়গা হ্যাঁ 3 জায়গা বন্ধুরা 3 জায়গা তাহলে মোট কয়টি উচ্চারণ হলো 11টি আমরা একটু মিলিয়ে নেই সবাই 1 নম্বর উচ্চারণ ওয়া 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 2 মিং মিং 3 শাদ শাদ 4 রি 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 5 গ গ 6 সি 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 7 কিন 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 8 ই ই 9 যা যা 10 ওয়া 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 11 قادر قادر মোট 11টি উচ্চারণ ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب إذا وقب হ্যাঁ ওয়া অর্থ এবং মিন মানে হতে শাররে মানে ক্ষতি গাসিকিন মানে রাতের অন্ধকার গাসিকিন মানে রাতের অন্ধকার ইজা অর্থ যখন ওয়াকাব মানে অন্ধকারে ছেয়ে যায় এবং রাতের অন্ধকারে অনিষ্ট থেকে যখন তা অন্ধকারে ছেয়ে যায় ওমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব এবং রাতের অন্ধকারে অনিষ্ট থেকে যখন তা অন্ধকারে ছেয়ে যায় পারবে সবাই হ্যাঁ একজন বলো তুমি পারবে ومن شر غاسق إذا وقب এবং রাতের অন্ধকারে অনিষ্ট থেকে এবং রাতের অন্ধকারে অনিষ্ট হতে যখন তা ছেয়ে যায় ومن شر غاسق إذا وقب এবং রাতের অন্ধকারে অনিষ্ট হতে যখন তা ছেয়ে যায় মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ পরবর্তী আয়াত পড়ি আমরা সবাই হরফের নাম বলুন ألف لام عين
ফাতহা তাড়াতাড়ি ওয়া 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 মিমে কাসরা নুনে জজম মিলিয়ে পড়তে হবে গুণনা হবে ওয়ামিং শিনে ফাতহা রায়ে তাসদিদ ডবল পড়তে হবে রায়ে কাসরা নুনে তাসদিদ গুণনা হবে শাররিন নাফা পায়ের মধ্যে খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে নাফা সায়ে খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে সা তি ওয়ামিং শাররিন নাফাসাতি পায়ে কাসরা লামে জজম মিলিয়ে পড়তে হবে ফিল আইনে দাম্মা ও কাফে ফাতহা দালে ওয়াকফের কারণে জজম হবে জজম হলে কি হবে কলকলা হবে দালে জজম কলকলা আমরা পড়েছি উকাদে ফিল উকাদে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদে ومن شر النفاثات في العقد শিক্ষার্থী এবং দর্শক সবার পরীক্ষা নিব যারা কোরআন শুদ্ধ করে শিখতে চান সবাই ভালো করবেন ইনশাআল্লাহ বলুন এই আয়াতের মধ্যে এক আলিফ মত কয়টি হ্যাঁ মাশাআল্লাহ সবাই পাস করেছেন ফা এবং সা এখানে গুণনা কয়টি মিং আর রিন মাশাআল্লাহ তারপরে এখানে কলকলা কয়টি কাদে এখানে ডবল পড়তে হবে কয় জায়গায় তাসদিদ মানে ডবল পড়া তিনটা জায়গা জজম বা মিলিয়ে পড়তে হবে তিন জায়গায় হ্যাঁ তিন জায়গায় মাশাআল্লাহ এখানে মোটা হরফ কয়টি শুধু একটি কফ সর্বশেষ প্রশ্ন যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন বিজয় মালা তিনি ছিনে নেবেন দেখা যাবে কে ফার্স্ট হতে পারেন আয়াতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায় শিক্ষার্থী দর্শক বলুন 7 জায়গা হবে আর টানতে হবে কয় জায়গায় 4 জায়গা তাহলে মোট কয়টি উচ্চারণ হলো 7 আর 4 11 দেখি আমরা মিলিয়ে নেই সবাই বলুন 1 নম্বর ওয়া 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 2 মিং মিং হ্যাঁ 3 সাত 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 4 রিন রিন 5 নফ 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 তাড়াতাড়ি হবে এটা 6 ফা 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 7 সা 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 8 তি 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 9 ফিল ফিল 10 11 7 আর 4 মোট 11 আয়াত ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد অর্থ এবং মিন মানে হতে শাররি মানে অনিষ্ট ক্ষতি নাফাসাতে ফুকদানকারীদের যে ফুক দেয় ফি মানে মধ্যে ওকাদ মানে গিরা এবং গিরা ফুক দানকারীদের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে পানা চাই যারা জাদু করে তাদের বিষয়ে এখানে বোঝানো হয়েছে পারবে সবাই ইনশাআল্লাহ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ এবং গিরা ফুকদানকারীদের অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই মাশাআল্লাহ খুব সুন্দর বলেছো তুমি বলো ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ এবং গিরায় ফুক দানকারীদের অনিষ্ট থেকে আমি আল্লাহর তাআলার নিকট আশ্রয় চাই মাশাআল্লাহ অনেক সুন্দর বলেছো আমরা পরবর্তী আয়াত পড়ি মিম নুন সিন রা হা আলিফ সিন
মাশাআল্লাহ, সবার সুন্দর হয়েছে। আমরা এবার পড়া শুরু করি। ওয়ায়ে ফাতাহা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। ওয়া ওয়া ওয়া। মিমে কাসরা নুনে জজম মিলিয়ে পড়তে হবে এবং গুণনা হবে। মিং অমিং। শিনে ফাতা রয়ে তাসদিদ ডবল পড়তে হবে এবং রদ পাতলা হবে। তারকিক হবে শাররি শাররি ওমিং শাররি ওমিং শাররি। হায়ে ফাতা বামে খালি আলিফ মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাতাস বের হবে। হ্যাঁ হ্যাঁ। মুখ খুলে যাবে, গোল হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিনে কাসরা তাড়াতাড়ি পড়তে হবে। সি সি সি। দালে কাসরা তাইন দুই জেরে দিন দিন দিন। তানবিনের পরে হামজা গুণনা হবে না। ই ই ই। জালে ফাথা বামে খালি আলিফ মদের হরফ। লা লা লা। কয় আলিফ টান হবে? এক আলিফ। হায়ে ফাথা হা হা। সিনে ফাথা দালে দালে ফাথা, কিন্তু ওয়াকফের কারণে জজম হবে। জজম হলে দালে কলকলা হবে। দালে জজম কলকলা মনে আছে? কলকলা হবে। হাসাদ ইযা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। শিক্ষার্থী এবং দর্শক সবার পরীক্ষা নেব, যারা কোরআন শুদ্ধ করে শিখতে চান। বলুন সবাই, এই আয়াতের মধ্যে এক আলিফ মাদ কয়টি? সবাই পাস করেছেন। হা এবং যা। এখানে বলেন দেখি সবাই, ডবল পড়তে হবে কত জায়গায়? মাশাআল্লাহ। জজম বা মিলিয়ে পড়তে হবে কয় জায়গায়? মিন আর হাসাদ। সাবাস, সবাই পাস করেছেন। তারপরে এখানে কলকলা কয়টি? হাসাদ। সাবাস। গুন্না কয়টি? ওমিং। সবাই পাস করেছেন, মাশাআল্লাহ। তারপরের প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন শিক্ষার্থী এবং দর্শক সবার জন্য। এই আয়াতের মধ্যে দ্রুত পড়তে হবে কত জায়গায়? যিনি আগে বলেন তিনি ফার্স্ট হবেন, বিজয় মালা তিনি ছিনে নেবেন। আমরা একটু চিন্তা করে বলি, আমাদের গণা উদ্দেশ্য হলে কি? পড়া। সবাই একটু দেখে বলি। সবাই কি একমত? দর্শক যারা আমাদের সাথে একমত, 8 জায়গায় আপনারা ফার্স্ট হয়েছেন। আর টানতে হবে কয় জায়গায়? তাহলে মোট কয়টি উচ্চারণ? দেখো কোরআনে কারিম কত সুন্দর মিল। আগের আয়াতও 11টি উচ্চারণ, এবারও দেখো কত সুন্দর। সূরা নাস এবং ফালাক অনেক পাওয়ারফুল দোয়া, ঔষধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছিলেন ইহুদিরা, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এই সূরা নাজিল করছেন। এই সূরা পড়ছেন, সব জাদু শেষ। সুবহানাল্লাহ। আমাদের যে কোনো সমস্যা হয় আমরা সূরা নাস ফালাক পড়বো। এমনকি মাথা ব্যথা, মাথা ধরা, যে কোনো সমস্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে উদ্ধার করবে। আমাদেরকে আল্লাহ পড়া তৌফিক দান করুন, আমিন। মোট কয়টি উচ্চারণ? 1 নম্বর উচ্চারণ করুন সবাই। ওয়া ওয়া ওয়া। 2 মিং মিং। 3 শার শার। 4 রি রি। 5 হা হা হা। 6 সি সি সি। 7 দিন দিন দিন। 8 ই ই। 9 আ যা যা। 10 11 মোট কয়টি উচ্চারণ? ওমিং শাররি হাসিদিন ইযা হাসাদ। মাশাআল্লাহ, পারবে সবাই? ওয়া মানে এবং, মিন মানে হতে, শাররে মানে ক্ষতি, হাসিদিন মানে হিংসুক। ইজা অর্থ যখন, হাসাদ হিংসা করে, এবং হিংসুকের হিংসা হতে যখন সে হিংসা করে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। সাফি বলো তুমি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আর হিংসুকের হিংসা হতে যখন সে হিংসা করে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলে। তুমি বলো দেখি বোন। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আর হিংসুকের হিংসা হতে যখন সে হিংসা করে। মাশাআল্লাহ। নোহা বলো তো, নোহা বলো। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।
আর হিংসুকের হিংসা হতে যখন সে হিংসা করে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তোমাদের, মাশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, সূরাতুন নাস এবং ফালাক আজকে আমরা শেষ করলাম। কোরআন শুদ্ধ করে পড়া ফরজ। আসুন আমরা সবাই কোরআন শুদ্ধ করে পড়ে কোরআন থেকে উপকৃত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। একই সময় আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখব হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো আমরা